বর্তমান সমাজের মানুষের অবস্থা হয়েছে মুখে তালা আর কানে তুলা দেওয়া অবস্থা রে বাপু। এরা অন্যায় রে অন্যায় কইতে ভয় পায়, ন্যায় রে ন্যায় কইতে ভয় পায় রে বাপু। এরা মনে করে যে অন্যায় কারিগর পক্ষে যদি আমরা না কথা কই তাইলে তারা আমগরে শেষ করে দিব রে বাপু। কিন্তু দিন শেষে দেখা যায় যে এমন করতে করতে এক সময় আমরা নিজেরাই অন্যায়কারী করে এতটাই প্রশ্রয় দিই যে শেষমেশ তারা আমগর নিজে করি ক্ষতি করে রে বাপু। এ লেগে আমি কইতে চাই এই সমাজের মানুষরে আপনারা আর কত মুখ বুঝে বয়ে থাকবেন রে বাপু, কত অত্যাচার সহ্য করবেন রে বাপু। এখনো যদি সাদারে সাদা কালারে কালা না কইতে পারেন তাহলে আর কবে সাদারে সাদা কালারে কালা কইবেন রে বাপু। নিজের সময় হইছে অন্যায়ের অন্যায় কোয়া, ন্যায়ের ন্যায় কোয়া রে বাপু। এই যে দেখতে পারতেছেন কৃষক ভাইয়েরা সারাদিন মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম করে, কিন্তু দিন শেষে তারা কোনো ন্যায্য মূল্য পায় না রে বাপু। কিন্তু এই প্রতিবাদটাই তো কেউ করে না রে বাপু। আমরা সবাই চিন্তা করি যে আমরা তো ন্যায্য মূল্যটা কিনতাছি, ইয়াতে তো কৃষক লাভবান হইতাছে রে বাপু। না রে ভাই, এটা একদম ভুল ধারণা রে বাপু। কারণ কৃষকে কিন্তু ন্যায্য মূল্য কখনোই পায় না রে বাপু। এটা ন্যায্য মূল্য পায় যারা দালাল চক্র আছে তারা রে ভাই। কারণ দেখেন কৃষকের এনতে কিন্তু তারা 2 টা 4 টা কেজি এসব সবজি কিনেন না, তারা নিজেরা 60 টা 70 টা কেজি বেচে রে বাপু। এই যে এই ক্ষেতটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা বরবটি ক্ষেত রে বাপু। এই যে বরবটি যে সময় হইব সেই সময় কৃষকের কাছ থেকে কিন্তু 5 টাকা 10 টাকা কেজি কিনে আনবো রে বাপু। কিন্তু এরপর তারা নিজেরা এইটা দেখবেন 100 টা 120 টা কেজি বেচবো রে বাপু। তাই তো আমাদের সকলের উচিত কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে আনারে বাপু। হ্যাঁ, এখন বলতে পারেন আমরা কৃষকের কাছ থেকে কেমনে আনবো রে বাপু। যাই হোক, আমরা কৃষকের কাছে যদি নাও আনি তারপরে আমরা যদি সচেতন হইতে পারি তাইলে দেখবেন যে এই সিন্ডিকেটটা এক সময় ভাঙে যাবো। তাই তো আমগর সবাইরে বেশি বেশি সচেতন হইতে হইব রে বাপু, যেন কৃষক বাঁচতে পারে, কৃষক যেন 2 বেলা একটু ভালোভাবে খাইতে পারে রে বাপু। কৃষক যদি তার পরিশ্রমের ন্যায্য মূল্য না পায় তাহলে কৃষককে কেন এসব কাজ করবো রে বাপু। যাই হোক বন্ধুরা, দেখতে পারতাছেন কি সুন্দর একটা বরবটি ক্ষেত্রে বাপু। আপনার এই সিস্টেমে দেখা অবস্থায় আপনি মনে করতে পারেন যে এটা পানের একটা ক্ষেত। না রে বাপু, না, এটা পান ক্ষেত না, এটা মোটেও পান ক্ষেত না রে বাপু। এটা হচ্ছে বরবটি ক্ষেত্রে বাপু। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রে বাপু। কারণ আপনারা আমার এত এত ভালোবাসা দেন বলে কিন্তু আমি প্রতিনিয়ত উৎসাহ নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি রে বাপ। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রে বাপু। কারণ মানুষের ভুল হইব এটাই স্বাভাবিক, কিন্তু মানুষে ভালোবাসবো এটাও কিন্তু স্বাভাবিক রে বাপু। কোনো মানুষই কিন্তু ভুলের ঊর্ধ্বে না রে বাপু। যাই হোক বন্ধুরা, আমনে করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রে বাপু। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ রে বাপু।